এখন যে শেয়ারটা নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হলো ফাইন ফুড। ফাইন ফুড শেয়ারটা আমরা শুধু দেখবো যে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে যদি আমরা ফাইন ফুড অ্যানালাইসিস করতাম কতটুকু ও এইটা মেনে চলতো, বা ও আগে কি মেনে চলছে এইভাবে, বা সামনে কি মানবে। জাস্ট এই ফ্যাক্ট গুলা আমরা আজকে শুধু একটু রিচেক করব। তো ফাইন ফুড দেখা যাচ্ছে আপনার 2023 সাল থেকে একটা স্ট্রং বুলিশ মোমেন্টামে আছে। 23 সালে প্রাইস ছিল 60 টাকা, এখন হলো আপনার 316 টাকা। আচ্ছা, এখন ফাইন ফুটের আমরা যদি 23-এর আগে ইপিএস গুলো দেখতাম, 20-এ ছিল 18 পয়সা, 21-এ 11 পয়সা, 22 2 পয়সা, 23-এ 7 পয়সা এবং 24-এ 88 পয়সা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো 25-এ সেটা দেখাচ্ছে 5 টাকা 49 পয়সা। তো এবং এটা নাম্বার অফ শেয়ার 1,40,00,000। তো এটাকে লো পেইড মনে করে যে আমরা বলবো যে এটাকে ম্যানিপুলেশন করে দাম বাড়ানো হয়েছে, আমরা কি এটা বলতে পারবো না? এর সাথে কিছু ফান্ডামেন্টাল রিজন ছিল, সেটাও আমরা বলবো। এখন 1,40,00,000 টাকা, 1,40,00,000 শেয়ারের 5 টাকা 5.5 টাকা ইপিএস এ 316 টাকা পিই, 57 ওভার ভ্যালু বা ওভার প্রাইস আছে। বাট আই থিঙ্ক এটাকে এই পর্যন্ত নেওয়ার পিছনে ইপিএসটা একটা বড় ফ্যাক্ট ছিল, যে ইপিএসটা 88 পয়সা, কোথায় 88 পয়সা 2024 সালে, আর এখন 5.5 টাকা, অলমোস্ট 6x ইপিএস দেখা যাচ্ছে, যেগুলো তার প্রিভিয়াস 2-3 বছর আগের থেকে চিন্তা করলে তো অনেক বেশি। ওকে, তো ফান্ডামেন্টাল এখানে কিছু রিজন আছে আমার যেটা মনে হচ্ছে। এখন যদি আমরা টেকনিক্যাল দেখি, ডে ক্যান্ডেলে এটা অলমোস্ট আমরা এখানে এই যে টেকনিক্যাল এটা যদি বলি, এটা যদি একটা হায়ার হাই হয়, মানে হায়ার হাই মিনস হলো এই আগের প্রিভিয়াস হাই থেকে যদি আগে একটা হাই ক্রিয়েট করে প্রাইস, তাহলে আমরা এইটাকে বলি হায়ার হাই। তার উপরে যদি আরেকটা হাই ক্রিয়েট করে, তাকে বলি আমরা এইটার হাই, মানে হায়ার আর হায়ার হাই। এখন দেন বর্তমানে যেটা প্রাইস আর একটা হায়ার হাই তৈরি করছে, এবং যদি এটাকে আমরা যদি ডাইনামিক রেজিস্ট্যান্স ধরি এবার চ্যানেল আঁকি, তাহলে কিন্তু প্রিভিয়াস প্রিভিয়াস বলবো কিভাবে, এটা যদি আরো একটু পিছনে টানি, তাহলে একবার দুবার, দিস টাইমস এন্ড দিস টাইমস, এই দুইবার কিন্তু সে সেই রেজিস্টারকে রেসপেক্ট করে পড়ে গেছে। এখন তৃতীয়বার কি পড়ে যাবে? এখন তৃতীয়বারও তো পড়া উচিত। তা আমাদের এখানে এখন যারা ফাইন ফুড হোল্ড করতেছেন, তাদের তো এখান থেকে প্রফিট ঠিক করা উচিত, তাই না? এবং এখন একটা তারা রিজন পাওয়া গেল যে ডাইনামিক একটা যে চ্যানেল, সেই চ্যানেলের রেজিস্ট্যান্সে আমরা এটা তৃতীয়বার, মানে তৃতীয়বার হিট করেছে, এবং লাস্ট 2 বার কিন্তু সে এটাকে রেসপেক্ট করেছে। আচ্ছা, এখন যদি আমরা ফিবো আর ফিবো ট্রেন্ড বেস এক্সটেনশন এই দুইটা চেক করব, এবং নিচের দিকে দেখবো যে সে কিন্তু এইখান থেকে একটা সাপোর্টও কিন্তু মেনটেন করতেছে, ডাইনামিক সাপোর্ট। হ্যাঁ, আচ্ছা। তো আমরা কিন্তু আরেকটা বোঝা যাচ্ছে যে প্রাইসটা যদি এখান থেকে ফল করে, এই সাপোর্টে ধারের কাছে কোথাও সে একটা আসবে। এবং কোথায় আসবে? তো আমরা সেটাই খোঁজার চেষ্টা করব যে প্রাইসটা সাপোর্টের কোন জায়গায় আসতে পারে। ওকে, এখন যদি আমরা ফিবো রিট্রেসমেন্টটা টানি, যে লাস্ট লোয়ার লো থেকে সুইং হাই, তাহলে সেটার রিট্রেসমেন্ট 61। আচ্ছা, যদি 61 পর যদি সে কারেকশন হয়, 1 মিনিট, 61 থেকে যদি কারেকশন হয়, এখানে কি কোনো আমরা সাপোর্ট পাচ্ছি? পাচ্ছি না। পাচ্ছি কি আগের হাইটা পাচ্ছি, এই হাইটা। হ্যাঁ, কিন্তু ওইটা অতটা স্ট্রং না। আমরা এটা জোর করে ধরলাম একটা রিজন, আমরা যদি এটা যদি স্ট্রং পয়েন্ট গুলো হয় যুক্তি, এইটা এখানে আমরা তো সাপোর্ট বানাবো, আগের প্রিভিয়াস হাই এবং এইটা ব্রেকআউট করছে, এই দুইটা ওইটা ওইরকম যুক্তিপূর্ণ না। তো 55 আসবে কারেকশন, সেখানেও আমি কিন্তু এই সাপোর্টটা পাচ্ছি না। আচ্ছা, 38, ওকে ফাইন।
এইখানে কিন্তু আমি একটা ডাইনামিক সাপোর্ট পাচ্ছি, যেটা ফিবো 38% কারেকশন হলো, দ্যাট মিনস এটা ভালো কারেকশন হয়েছে এবং ডাইনামিক সাপোর্টের এখানেও চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা যদি কখনো ফাইন ফুডটা বাই করতে চাই, আমি এখন এই জায়গায় হয়তো করব না, কারেকশন আসবে তারপর হয়তো চেষ্টা করব। তো প্রাইসটা এখানেও আসতে পারে, এখানে আসলে তাহলে 50% হলো, সাথে ডাইনামিক সাপোর্টে হলো, আপনার দুইটা রিজন পেলেন। একটা রিজনের প্রবাবিলিটি যতটুকু থাকবে, দুইটা রিজন নিয়ে প্রবাবিলিটি করলে সেটা গ্রেটার হবে প্রিভিয়াস এর চেয়ে। আমাদের এখানে পয়েন্ট গুলো আনতে হবে, যে একটা সিঙ্গেল পয়েন্ট পেলাম ঝাঁপিয়ে পড়লাম তা না, আমাদের এখানে দুইটা তিনটা এরকম, কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা দেখতে হবে এখানে। ওকে, তো এখন যদি ফিবো ফিবো রিপ্লেসমেন্টে তো এটা টানলাম, এক্সটেনশন এখানে তো এক্সটেনশন আপাতত প্রয়োজন নাই, কারণ মার্কেট আমরা আগে ফিবো পুল ব্যাক রিপ্লেসমেন্ট থেকে আমরা একটা পয়েন্ট পাবো, দেন আমরা এক্সটেনশন দেখবো। আর এইটা এখন সেই এক্সটেনশন ধরতে চলে, এটা পরের বিষয়, এটা আর্লি আমাদের দেখার বিষয় না, দেখা দরকার নেই। আচ্ছা, এখন আরেকটা ফ্যাক্ট যেটা আমরা চেক করব, প্রিভিয়াস টাইমে যে ওর যে এইখান থেকে প্রাইস গুলো আপ ডাউন করলো, সেক্ষেত্রে ফিবো রিট্রেসমেন্ট গুলো কিরকম ভাবে সে, আচ্ছা লাস্ট যেটা ছিল সে কিভাবে এক্সেস করছিল সেটা চেক করব। সে লাস্ট দেখলাম 23 পর্যন্ত আসলো এবং 23-এ সেই ডাইনামিক সাপোর্টটা সে নিচে, 38-এ কিন্তু সে অনেক দিন, 38-এ অনেক দিন কনসোলেশন করছিল, কিন্তু 3 মাস 4 মাস পর সে 23-এ এসে তার সেই ডাইনামিক সাপোর্টটা সেইটার সাথে এসে কিন্তু সে পুল ব্যাকটা নিছিল। তার মানে আমরা এখানে যেটা ধরছিলাম দুইটা পয়েন্ট, যে আমাদের এখানে যদি ডাইনামিক সাপোর্ট সাথে যদি ফিবো 50% কারেকশন বা 61 বা 38, মানে দুইটা রিজন থাকতে পারে, একটা ফিবো থাকলো একটা ডাইনামিক সাপোর্ট থাকলো। তো যে ওইটা কিন্তু এখানে সেম জিনিসটা করছিল। আচ্ছা, এখন এখানে এক্সটেনশনটা কি করছিল, এখন যদি আমরা ফিবো এক্সটেনশনটা দেখি এখানে, তাহলে দেখি ফিবো এক্সটেনশন 1 1 কিন্তু 300 টাকা। হ্যাঁ, এখন মার্কেট হোল্ড করতেছে 316 টাকা। তো আমাদের তাহলে এখানে যে প্রফিট টেক করবো, এই যে ডাইনামিক রেজিস্ট্যান্স সাথে ফিবো এক্সটেনশনে 1, এখানেও আমরা দুইটা রিজন পেলাম। ওকে, থ্যাংক ইউ। তো তার আগে প্রিভিয়াস যেটা, এখানেও সেম রিজন ছিল। তো আমার বলার বিষয়টা হলো, আমরা সিঙ্গেল একটা লজিকের উপরে বেস করে এন্ট্রি না নিয়ে আমরা দুইটা বা তিনটা লজিক কম্বিনেশন করে চেষ্টা করব। আর সাথে এখানে কিন্তু প্রাইস, এখানে যে বাই নিলাম, ডাইনামিক সাপোর্ট ফিবো এবং মুভিং অ্যাভারেজ 200, তাহলে মানে এখানে তিনটা হচ্ছে রিজন। এইভাবে আমাদের চিন্তা করতে হবে, চিন্তা করে দেন আমাদের পজিশন ট্রেডিং করতে হবে, বা T+2 আমি কোনো ট্রেডিং মনে করি না, পজিশন ট্রেডিং করতে হবে, যেটা 2 মাস 3 মাস আরো বেশি লং টাইম হোল্ড করা লাগতে পারে আপনার প্রফিট টার্গেট না আসা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।